না তুই এই তুই কেন আমার বাসায়? তোর সাথে না ডিভোর্স হয়েছে আমার 2 বছর হলো, তাহলে তুই কেন আমার বাসায় আসছিস? বুঝতে পারছি নিশ্চয় নতুন কোনো ফন্দি নিয়ে আমার বাসায় আসছিস, তাই না? না, আমি কোনো ফন্দি নিয়ে আসিনি। আমি তো জানতামই না এটা তোমার বাসা। জানলে কখনো আসতাম না। তাছাড়া আশরাফ, তুমি চলে এসেছো? আচ্ছা শোনো না, এটা না আমাদের বাসায় নতুন কাজের মেয়ে। মানে আমাদের বাসায় তো আসলে কোনো কাজের লোক ছিল না, একটা কাজের লোকের খুবই দরকার। এর জন্য ওকে পেলাম, তাই রেখে দিলাম তোমাকে কিছু জিজ্ঞাসা না করে। ও আই সি, ও আমাদের বাসার নতুন কাজের মেয়ে, রাইট? হ্যাঁ, ভালো করছো ভালো করছো। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা ঠিক আছে, চলো। আসো, বসো তো। এই শোনো, তুমি কি পাগল হয়েছো? বলা নেই ক নেই, হুটহাট করে যাকে তাকে বাসার কাজের মেয়ে হিসেবে নিয়োগ দিয়ে দিবা? দেখো, আসলে তুমি যেরকম ভাবছো এরকম না। আমি তোমাকে বলার সুযোগ পাইনি, বুঝেছো তো? আসলে মেয়েটা সকালবেলায় এসেছে, একটা কাজ চাচ্ছিল। আর মেয়েটাকে দেখেও না আমার খুব ভালো মনে হলো, আমার কেমন যেন একটু মায়া লাগলো। এর জন্য আমি আর কি ওকে কাজে রাখি দিলাম। বৃষ্টি, তুমি ওদেরকে চিনো না, তুমি মানুষ চিনো না। শোনো, আমি মানুষের মুখ দেখেই বলে দিতে পারি মানুষটা কেমন হতে পারে। ওই মেয়েটিকে দেখে আমার সুবিধাজনক মনে হয়নি, ওকে দেখে আমার চোর চোর মনে হয়েছে। দেখো, ওকে যদি আমাদের বাসায় আমরা রাখি, সুযোগ বুঝে আমাদের টাকা পয়সা স্বর্ণালঙ্কার যা কিছু আছে নিয়ে পালিয়ে যাবে। তুমি এক কাজ করো, তুমি মেয়েটিকে এক্ষুনি বাসা থেকে বের করে দাও, যাও। দেখো, তুমি যেটা ভাবছো এরকমটা তো নাও হতে পারে, তাই না? কারণ সবাই তো আর সমান না, সবাই তো আর একরকম না। আমরা কিছুদিন দেখি, যদি কোনো প্রবলেম হয় তখন ভাবা যাবে। তুমি এগুলো নিয়ে চিন্তা করো না তো। আর তাছাড়াও আসলে ওর না একটা বিয়ে হয়েছিল, আর সেখানে না ওর ডিভোর্সও হয়ে গেছে। ওর এখন আপন বলতে তেমন কেউই নাই। তাই আমার কাছে কান্নাকাটি করছিল যে ম্যাডাম আমাকে যদি একটা কাজের ব্যবস্থা করে দিতেন, আমার খুব উপকার হতো। এর জন্য আসলে ওকে না আমি বাসায় রেখে দিয়েছি। কি বললা? ওই মেয়ের এর আগে একবার বিয়ে হয়েছে? ওই যে আমি তোমাকে বললাম, এই মেয়েটিকে দেখে আমার কখনোই সুবিধাজনক মনে হয়নি, চোর চোর মনে হয়েছে। তাছাড়া ডিভোর্সি মেয়েরা কখনো ভালো হয় না, বুঝছো? ওরা মায়া কান্না করে কষ্টের কথা বলে বড় লোকদের বাসায় কাজ চায়, আর যখনই কাজ দিবা সুযোগ বুঝে স্বর্ণ অলংকার টাকা পয়সা যা কিছু আছে নিয়ে পালিয়ে যাবে। ভালোই ভালো বলতেছি, তুমি ওকে বাসা থেকে বের করে দাও, যাও। দেখো, তুমি একটু বেশি ভাবতেছো। আর আমার মনে হয় কি জানো, তুমি কেবলমাত্র অফিস থেকে আসছো তো, তোমার মাথা গরম, এর জন্য তুমি এরকম উল্টাপাল্টা ভাবতেছো। শোনো, তুমি একটা কাজ করো, তুমি আগে ফ্রেশ হও, রেস্ট নাও, তারপরে এগুলো নিয়ে কথা বলা যাবে। আর আমাকে ডেলিভারি ম্যান বারবার ফোন দিচ্ছে, আমি একটু পার্সেলটা নিয়ে আসি, তারপরে তোমার সঙ্গে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে নাও কিন্তু। না না, মোহনা যদি আমার বাসায় কাজ করে তাহলে তো আমি অনেক বড় বিপদে পড়ে যাব। আমার বর্তমান স্ত্রী বৃষ্টি, ও তো জানে না আমার আগে একবার বিয়ে হয়েছে, আমার আগের একটা সংসার ছিল। না না, যে কিছু বিনিময়ে হোক মোহনাকে আমার এক্ষুনি বাসা থেকে বের করতে হবে। বৃষ্টি যেহেতু নিচে গেছে, এই সুযোগে আমি মোহনাকে বাসা থেকে বের করে দিই, যাই। এই, তুমি একটা আর কোনো জায়গা পাসনি? তোকে আমারই বাসায় আসতে হলো কাজ করতে? এই শোন, তোর সাথে ডিভোর্স হয়েছে আমার 2 বছর হলো, এখন আমি নতুন করে বিয়ে করছি, আমার স্ত্রীর সংসার নিয়ে আমি অনেক ভালো আছি, হ্যাপি আছি। এখন আমার স্ত্রী যদি জানতে পারে তোর সাথে আমার আগে কোনো সম্পর্ক ছিল, তুই আমার স্ত্রী, তাহলে আমার স্ত্রী আমাকে ভুল বুঝবে, আমার সাথে অনেক গন্ডগোল করবে। আমি চাই না আমাদের মধ্যে কোনো ঝামেলা হোক। ভালোই ভালো বলতেছি, আমার বাসা থেকে এক্ষুনি তুই বের হয়ে যা, যা। আমি তো বের হয়ে যাবই। তার আগে একটা কথা শোনো, তুমি আমারে বলবোই জানা, আমি এখানে কোনো অশান্তির জন্য আসি নাই। আমি তো জানতামই না এটা তোমার বাসা। জানলে আমি কখনোই আসতাম না। জানো, তুমি যখন আমার ডিভোর্স দিয়া বের করে দিলা, আমি আমার বাবার বাড়িতে গেছিলাম। ওইখানেও আমার জায়গা হয় নাই, সবাই বোঝা মনে করে তাড়াইয়া দিছে। আমি রাস্তায় রাস্তায় ঘুরে কাজ খুঁজতেছিলাম, কোথাও কাজ পাই নাই। এখানে এসে একটা কাজ পাইছি। তারপর যখন এখানে তোমারে দেখলাম, তখন বুঝলাম এটা তোমার বাসা। তুমি আমারে বলবোই জানা। এই চুপ কর, এইসব আবেগের কথা বাদ দে, আবেগ দিয়ে কখনো জীবন চলে না। ভালোই ভালো বলতেছি, আমার বাসা থেকে বের হয়ে যা, যা বলতেছি, যা। আশরাফ, কি ব্যাপার? কাজের মেয়ের সাথে এত কি কথা বলছো? কই না তো, আসলে জানো বৃষ্টি, তুমি আমাকে বলো না মেয়েটা অনেক ভালো। হ্যাঁ, আমি কথাগুলো দেখছি, ও আসলে অনেক ভালো আছে, ভদ্র আছে। আচ্ছা যাই হোক, এগুলা বাদ দাও। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কি কাজের মেয়েকে আগে থেকে চিনো? কি?
এই তুমি সব কি বলতেছো? আমি কেন ওকে চিনবো? আমি তো ওকে কখনো দেখিনি, আজকে প্রথম দেখলাম, তাই না? ও আচ্ছা, তাই না? আর কত নিচে নামবে তুমি বলতে পারো আশরাফ? আমি না কোনোদিন তোর থেকে এটা আশা করিনি, কারণ আমি সব কিছু শুনেছি। আমি এতক্ষণ দরজার বাইরে দাঁড়িয়েছিলাম, আর তোরা এখানে যা যা বলেছিস না, আমি সবটাই শুনেছি। আর আমি খুব ভালো করে এটাও জানি যে এই কাজের মেয়েটা তোর আগের স্ত্রী, মানে প্রাক্তন স্ত্রী। আশরাফ, তুই এরকম একটা কাজ কিভাবে করতে পারলি? এত বড় একটা কথা তুই আমার থেকে লুকিয়ে গেলি। আর তুই এই মেয়েটাকে বা কেন ডিভোর্স দিয়েছিলি? ওর তো সৌন্দর্য, রূপ, গুণ কোনো কিছুতে কম নাই, তাহলে কেন শুধুমাত্র টাকা পয়সার জন্য তুই মেয়েটাকে ডিভোর্স দিয়েছিলি? যে ওর বাবার টাকা পয়সা নাই তাই? আর আমাকে বিয়ে করেছিস শুধুমাত্র আমার বাবার টাকা পয়সা দেখে, মানে তোর নিজের স্বার্থ হাসিল করার জন্য। আর যেদিন তোর স্বার্থ হাসিল হয়ে যাবে, যেদিন আমার বাবার টাকা পয়সা থাকবে না, সেদিন তুই ফিনিক্স পাখির মতো উড়ে চলে যাবি, তাই তো? শোন, তোর মতো স্বার্থপর ছেলের সাথে না আমি আর সংসার করতে চাই না, এক ছাদের নিচে বসবাস করতে চাই না। তুই তোর মতো থাক, আমি তোকে আজকে এই মুহূর্তে ডিভোর্স দিতে চাই। বৃষ্টি, তুমি যেহেতু সব কিছু জেনে গেছো, আমি আর তোমার কাছে কোনো কিচ্ছু লুকাবো না। হ্যাঁ, এটা আমার স্ত্রী, ওকে আমি বিয়ে করেছিলাম, কিন্তু আমি ওকে কেন ডিভোর্স দিছি জানো? ওর বাবা অনেক গরিব ছিল, আমি একটা ব্যবসা করতে চেয়েছিলাম, ব্যবসাতে অনেক টাকা লাগে, তুমি তো ভালো করে জানো। সে টাকার জন্য আমি ওর ফ্যামিলিকে বলেছি, কিন্তু ওর ফ্যামিলি আমাকে টাকা দিতে পারেন, তাই আমি বাধ্য হয়ে ওকে ডিভোর্স দিছি। আর পরে তো আমি তোমাকে বিয়ে করলাম। হ্যাঁ বোন, ও ঠিক কথাই বলছে। আমার জন্য তোমরা ঝামেলা করো না, এত সুন্দর একটা সংসার নষ্ট করো না। একটা সংসার ভাঙার কষ্ট আমি বুঝি, তুমি বুঝবা না। আর আমার সাথে যা হয়েছে তার জন্য ওর কোনো দোষ নাই, এটা আমার ভাগ্যের লিখন।